এরপরে কি আরো টিউশন আছে না? তো তারা না, তারা ছিল টিউশনে থাকলে প্রবলেম ছিল, কিন্তু কোচিং এর ক্লাস ঝামেলাটা তুই তোমার ফ্রেন্ড সার্কেল নিয়ে কোচিং এ যাইতে পারো না? স্যার যান স্যার। হ্যাঁ স্যার আমি তো আপনার আদরই করি স্যার, আমি স্যার। আর তুমি তোমার পড়া লাগবে না, বুঝো না, তোমার পড়া লাগবে না, তোমার সেই ফ্রেন্ড সার্কেল নিয়ে যাও, বুঝছো? জি স্যার। আর এখানে যাই ভাই, ওখানে যাইলে যাও, তোমার পেমেন্ট করা লাগবে না, কিছু করা লাগবে না। জি স্যার। তুমি জাস্ট তোমার ফ্রেন্ড সার্কেল নিয়ে যাই পড়ো। যাওয়া তো দরকার নেই। তোমার একটা রিভাই ছিল। জি স্যার। বুঝছো কি বলছি? ছেলে মেয়ে কয়জন বর্তমানে? আচ্ছা, কেমিস্ট্রি মাঝে তোমার 17, 18, 19 জন আছে। আপনারা তো আবার পেশা করে আলাদা আলাদা। বায়োলজিতে আছে আর 7-8 জন, তারপরে ইয়াতে ওই ফিজিক্সে আছে 13-14 জন। ভালোই আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ভালো আছে। এক্সাম বেস স্কুল ছিলাম, এক্সাম বেস 10 জনের মতো আছে। চলতেছে ভালো। তোমাকে এটা হলে তোমাকে এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তার মানে এই জায়গা থেকে এই জায়গায় যেতে হবে, এটা তো বুঝছো। সবার ফার্স্ট টেবিল ছিলাম, তোমাকে দেখতে হবে কয়বার অন্তরীকরণ করতে বলছে। আচ্ছা কয়বার বলছে বলো তো? দুইবার। ডি স্কয়ার ডি এক্স স্কয়ার, মানে এটা কত y2, এটা কি y2? এটার আগে y2 ফরম্যাটটা বানাই নি, তাহলে কাজ করা মানে কি হবে? এটা ইজ ইকুয়াল টু কত? y2 না? জি স্যার। মাইনাস x ইট ইজ ইকুয়াল টু কত? স্যার এটা স্যার y1 ডিভাইড বাই একবার না? জি স্যার। এটা বলছে না? জি স্যার। ওকে, তাহলে আমি এটা নিয়ে কাজ করি। জি স্যার। হোল স্কয়ার, ঠিক আছে? জি স্যার। এখন তো কিছু করার নাই, এডিট করার আছে, কিছু করতে পারবো না স্যার। ডাইরেক্ট অন্তরীকরণ করি। জি y কে একবার অন্তরীকরণ করলে y1, এটা কি আছে? x স্কয়ার ফরম্যাট আছে না? কি ফরম্যাট? x স্কয়ারে করলে কি 2x না? জি স্যার। 2x, ঠিক আছে? যার x দোষে সে কি x, তাহলে cos ইনভার্স x রে আবার করতে হবে। স্যার কোনটা x স্কয়ার? এই যে x স্কয়ার ফরম্যাট আছে না, এই উপরে স্কয়ার, এই পুরোটার আমি x দোষে মনে করি। x স্কয়ার হলে কি 2x? জি স্যার। cos ইনভার্স x। হ্যাঁ 2x, আর যার x দোষে সে কি x? স্যার cos ইনভার্স x না? 2 cos ইনভার্স x, x স্কয়ার রে করলে হ্যাঁ 2 cos ইনভার্স x তো লিখছি। জি স্যার। পরে যার x দোষে সে কি x? না তাহলে আবার তার অন্তরীকরণ করতে হবে। cos ইনভার্স x এর অন্তরীকরণ করলে কি? -1/√1 - x স্কয়ার। cos ইনভার্স x এর আবার যার x দৈর্ঘ্য সে যদি x না হয়, তাহলে আবার অন্তরীকরণ করতে হয় না? এই যে আবার cos ইনভার্স x এর অন্তরীকরণ। জি স্যার। বুঝছো? জি স্যার। এই পক্ষের অন্তরীকরণ করছি করে, কারণ আমার y2 তে যেতে হবে। কোথায়? এখন এই জায়গায় একবার অন্তরীকরণ করার পর একটু চিন্তা করতে হবে আমাকে, এখানে কি কোনো রুট ওভার আছে? না স্যার। উত্তরে না স্যার। কোনো ভগ্নাংশ আছে? না স্যার। আগে ভগ্নাংশটা ভাঙি, ভগ্নাংশ ভাঙতে হবে না? জি স্যার। তো ভগ্নাংশ ভাঙলে কি করতে হবে? আর গুণ করতে হবে। জি স্যার। ভগ্নাংশ ভেঙে ফেলতে হবে, ঠিক আছে? জি স্যার। 1 - x স্কয়ার দিছে। জি স্যার। পরে মাইনাসটা সামনে এসে পড়বে, -2 cos ইনভার্স x। জি স্যার। ভগ্নাংশ ভাঙলাম। দ্বিতীয় এখানে কোনো রুট ওভার আছে? না স্যার। তাহলে রুট ওভার থাকলে কোনো লাভ হবে আমার? না স্যার। রুট ওভারও আমাকে ভাঙতে হবে। রুট ওভার যদি ভাঙি হোল স্কয়ার করতে হবে, করলে এটা হয়ে যাবে y1 স্কয়ার, আর এটা হয়ে যাবে 1 - x স্কয়ার। রুট আর স্কয়ার কাটা, আর এটা -2 হয়ে যাবে 4 cos ইনভার্স x হোল স্কয়ার। জি স্যার। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে। তারপর আমি বলছিলাম আবার একটু চিন্তা করে বাদ দেওয়া যায় কিনা, কিছু বাদ দিতে পারলে লাভ না। প্রথমবার অন্তরীকরণ করেও কিন্তু আমাকে চিন্তা করতে হবে বাদ দেওয়া যায় কিনা, কারণ আমার এখানে দরকার কি y আর x আর y দরকার। কি দরকার? আর কিছু দরকার না। এই যে দেখো cos ইনভার্স x হোল স্কয়ার, এই যে cos ইনভার্স x হোল স্কয়ার ইকুয়াল টু কত? y। তো y বসাতে পারবো না? জি স্যার। যেহেতু বাদ দিবার অপশন পাইছি, বাদ দিয়ে দিই। জি স্যার। বুঝছো? বাদ দিয়ে দিই, ঠিক আছে? -x স্কয়ার ইকুয়াল টু 4y। জি স্যার। এসে এতটুকু ক্লিয়ার? এখন জাস্ট আর কোনটা বাদ দিছি? এই যে এটা বাদ দিয়ে দিছি, cos ইনভার্স x হোল স্কয়ারের মান কত? y। এই যে বাদ দিলাম, আর ঝামেলা শেষ, সব x y এসে পড়ছে, সব কি আসছে? x। এখন অন্তরীকরণ কয়বার করতে হবে টোটাল? দুইবার না, একবার করছি। দেখছো একবার করে অনেকগুলো চিন্তা ভাবনা কইরা এটা ফরম্যাট তৈরি করে এবার দ্বিতীয়বার অন্তরীকরণ করে দেব, ঠিক আছে? এটা কি? এটা u, এটা কি v। u রে ফি রাখবো, এই u রে ফি রেখে v রে অন্তরীকরণ করব। 1 - x স্কয়ারের অন্তরীকরণ করলে কি হবে বলো তো? স্যার 1 - x স্কয়ারের অন্তরীকরণ করলে স্যার এই 0 - 2x কি হবে? x স্কয়ারে করলে কত? 2x না? জি স্যার 2x। মাইনাস দিয়ে তো সামনে আছে, তার মানে -2x হবে। 0 তো দাম নাই, 0 - 2x। স্যার 1 কই গেল? 1 রে করলে 0 না, 0 - 2x। ঠিক আছে স্যার। ঠিক আছে? তারপরে সূত্রের প্লাস u রে ফি রাইকা v রে করলাম, আর v রে ফি রাখলাম। এই যে 1 - u রে করব, কারে করব? u রে। এটা x ধরি, x স্কয়ার হলে কি 2x না? x স্কয়ার হলে 2 cos ইনভার্স x। এই 2x y 1 রে x ধরছি,
এক্স স্কোয়ার আছে কি আছে এক্স স্কোয়ার ফরম্যাট আছে y1 রে x ধরছি ও আর 2 cos বুঝছি স্যার 2x হইছে আর যার x ধরছি সে কি x না, স্যার। y1 রে আবার অন্তরীকরণ করতে হবে y1 রে আবার অন্তরীকরণ করলে কি আসবে y2 আসবে না জি স্যার y2 বুঝছো এটা জি স্যার বুঝছো জি স্যার এখানে এ সাইডে অন্তরীকরণ করতে হবে 4 রে অন্তরীকরণ করা কিছু না জি, y স্যার। রে করলে কি হবে y1 এতটুকু বুঝছো কিনা বলো জি স্যার বুঝছো জি স্যার দ্বিতীয়বার এই অন্তরীকরণটা বুঝছো জি স্যার পরেরটা স্যার কি করছি এই যে এটা অন্তরীকরণ করছি জি, 4 স্যার। y এর অন্তরীকরণ করলে কি 4y1 না y এর অন্তরীকরণ করলে y1 না জি স্যার y1 না জি স্যার ঠিক আছে এখন জাস্ট মিলাবো দুইবার অন্তরীকরণ আর করে 4 এর অন্তরীকরণ শুধু স্যার y রে করছি নাকি শুধু 4y 4y এর অন্তরীকরণ করলে 4 তো বাইরেই পড়বে জি, স্যার। ধ্রুবক বাইরে পড়বে না ও, y জি, রে স্যার। y1 জি স্যার বুঝছি ঠিক আছে এখন জাস্ট মিলাবো দুইবার অন্তরীকরণ জি, করে স্যার। এখন কি করব মিলাবো মিলাবো, জি, স্যার। দেখো 1 - x স্কয়ারের সাথে কি আছে y2 শুধু y2 না জি স্যার এখানে দেখো 1 - x স্কয়ারের সাথে y2 আছে জি, স্যার। এই অংশটা বেশি না জি, এটার স্যার। বাদ দিতে হলে কি করতে হবে বলো তো বাদ দিতে হবে না বাদ দিতে 2y1 হবে। দ্বারা কি করতে হবে বাদ দিতে হবে বুঝছো 2y1 জি, দ্বারা স্যার। ভাগ দিলে এটা মিলে যাবে না জি স্যার শুধু ওরে তো একটা ভাগ দিলে হবে না সবাইকে জি, কি স্যার। করতে হবে 2y1 দ্বারা ভাগ জি, দিতে স্যার। হবে তো এটারে 2y1 দ্বারা ভাগ দিলে কত হবে বলো স্যার 2 কাটা হয়ে যাবে জি স্যার y1 একটা কাটা হয়ে যাবে জি, তার মানে স্যার। কি -y1 x হবে না জি স্যার 2y1 দ্বারা ভাগ দিলে জি, স্যার। আর এটারে y1 দ্বারা ভাগ মানে দিলে কি কি হবে শুরু করতেছি নাকি স্যার না উত্তরের সাথে মিলাইতে হবে না আমার এই জায়গায় পৌঁছাইতে হবে না জি স্যার দেখো 1 - x স্কয়ার 1 - x স্কয়ারের সাথে শুধু কি আছে y2 আছে এখানে 1 - x এর সাথে y2 আছে কিন্তু এই অংশটা বাড়তি না জি স্যার 2y1 দ্বারা ভাগ দিলে তো এই অংশটা বাদ যাবে অন্য স্যার। বাদ যাবে না স্যার তো ওরে যেহেতু ভাগ দিছি সবারই ভাগ দিতে হবে জি, স্যার। এবার সবারই ভাগ দিতে হবে। তো ওরে যদি ভাগ দিই তার মানে কি শুধু y2 থাকবে জি স্যার 2y1 দ্বারা 4y1 রে ভাগ দিলে কত থাকবে বলো তো স্যার 2y1 শুধু 2 থাকবে জি স্যার 2 ও এই 2y1 y1 জি, তো স্যার, কাটা কাটা, জি, স্যার। 2 আর 4 কাটা শুধু 2 থাকবে না জি স্যার এই তো মিলে গেছে এটা যা সুন্দর করে লিখো জি স্যার -xy1 = জি স্যার বুঝছো কিনা বলো জি স্যার বুঝছি বুঝছো জি স্যার ঠিক আছে জি স্যার ওকে তারপরে মিলতে পারে ম্যাথ গুণ তো সব একই সিস্টেম জি স্যার বুঝছো ফ্যান নিয়ে যাই ঠিক আছে আচ্ছা স্যার পয়সা থাকবা ফ্রি টাইম দিয়ে কাজ করবো পয়সা তোমার তো আমি পেমেন্টের প্রেশার দিতেছি না তোমার পেমেন্ট দেওয়া লাগবে না ঠিক আছে স্যার দুইটা ফ্রেন্ড নিয়ে যাবা আচ্ছা না ফ্রেন্ড সার্কেল কোচিংয়ে বললে জি, স্যার। বলবা যে মেডিকেলিয়ানদের দ্বারা পড়তে চলে কোচিংয়ে চলে 1000 করে পার সাবজেক্ট লাগবে আচ্ছা স্যার বলে নিয়ে ক্লাস করবা ঠিক আছে এটা তোমার দায়িত্ব তুমি কয়টা স্টুডেন্ট নিবা বলো স্যার জি স্যার 2-3 জন এই মাসে জি স্যার একজন কি দুইজন নিয়ে ক্লাস স্যার। করো মানে ওরে নিয়ে জাস্ট খালি পরিচয় করাও ক্লাসে ঢুকাও তুমি ওর সাথে সাথে যখন ইচ্ছে তখন ক্লাস করবা পরীক্ষা করতে ঠিক আছে তোমার পেমেন্ট করতে হবে না আচ্ছা, আমি বলে দিলে পেমেন্ট করতে হবে না কিন্তু তোমার দুইটা স্টুডেন্ট নিও বুঝছো এটা থেকে এটাতে যেতে বলছি ফার্স্ট কাজ আমি দেখবো কয়বার অন্তরীকরণ করতে হবে কয়বার স্যার দুইবার জি স্যার দুইবার না জি স্যার তাই আমি প্রথমবার লিখছি তো প্রথমবার অন্তরীকরণ করি কইরা জি, এটা তো ফার্স্টে কোনো এডিট করা যায় না স্যার তো প্রথমবার অন্তরীকরণ করে দেখবো এডিট করা যায় কিনা ঠিক আছে প্রথমবার অন্তরীকরণ করি দুই পক্ষরই করবো প্রথমবার কোন পক্ষরে দুই পক্ষরে করলে দুই পক্ষরই ওয়াই রে করলে y1 এটা কি ইউবি ফরম্যাটে আছে না কি ফরম্যাট ইউবি ইউরে ফিরাইকা বিরে করব cos ইনভার্স x এর করলে -sin x cos x এর করলে কি -sin Sin x x প্লাস সূত্রে জি, স্যার। পরে বিরে ফিরাকবো cos x এর ফিরাইকা ইউরে করব জি, ইউরে স্যার। করলে কি টু দি পাওয়ার x এর করলে 2 টু দি পাওয়ার জি, x স্যার। বুঝছো এতটুকু জি স্যার বুঝছো জি স্যার এখন আমি বলছি প্রথমবার অন্তরীকরণ করে আমার দেখতে হবে কোনো এডিট করা যায় কিনা দেখো এডিট করা যায় এই যে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x cos x না এই যে e টু দি পাওয়ার x cos x তাহলে এই জায়গায় y বসাতে পারি জি স্যার বসাতে পারি জি স্যার বসাই দেবো ঠিক আছে প্রথমবার অন্তরীকরণ করে চিন্তা করতে হবে আমাকে যদি বসানোর কোনো স্কোপ থাকে কি করবো বসাই বসাই। তার মানে প্লাস ওয়াই বসাতে পারি জি স্যার এতটুকু বুঝছো কিনা বুঝছি স্যার বুঝছো জি স্যার দুইটা ওয়াই একসাথে করে ফেলি কি করবো একসাথে y1 minus y জি is equal to minus e to the power x sin x জি স্যার বুঝছে দুইটা ওয়াই একসাথে হচ্ছে সুন্দর হয়েছে না ফরম্যাটটা জি স্যার দুইটা ওয়াই এটা একসাথে করো বানা করে কি করতে এবার আর কোনো এডিট করা যাবে এখানে না, ভগ্নাংশ নাই রুটও নাই জি কোনো স্যার কিছু বাদও দেওয়া যাবে না এখন আমি দ্বিতীয়বার অন্তরীকরণ করবো কতবার দ্বিতীয়বার y1 রে দ্বিতীয়বার অন্তরীকরণ করলে কি হবে y2 স্যার। মাইনাস y রে দ্বিতীয়বার অন্তরীকরণ করলে কি হবে y1 জি স্যার y রে অন্তরীকরণ করলে কি y1 না জি স্যার ইজিক্যাল টু আবার ইউবি ফরম্যাট না কি ফরম্যাট ইউ ইনটু বি না ইউ রে ফিরাইকা বি রে করবো কারে করবো সাইন এক্স এর করলে কি cos x জি, ঠিক আছে প্লাস বি রে ফিরাইকা ইউ রে করবো
ভিড়ে ভিড়ে কা এই জিরো করলাম। জি স্যার সামনে কি ছিল মাইনাস, সবার সামনে তো মাইনাস, বুঝছো জি, কিনা? ইউবি সূত্র বলাইছি। জি স্যার তাহলে y2 মাইনাস y1 ইজ ইকুয়াল টু এই যে e টু দি পাওয়ার x cos x, এটা দেখে কি অন্তরীকরণ করব আমি। না স্যার এখন জাস্ট কি করব, উত্তরের সাথে মিলাবো না, উত্তরে কি দরকার, সব y দরকার, সেগুলো বাদ দিতে হবে না। জি, তো e টু দি পাওয়ার x cos x ইজ ইকুয়াল টু কত বসাইতে পারি? স্যার ওয়াই y বসাতে পারি না? জি স্যার এটার জায়গায় কি করব, y বসায় দিব প্লাস অন e টু দি পাওয়ার x sin x এর জায়গায় তো আমাকে বসাতে হবে, একটা কিছু বসাতে হবে না, এই বসাতে হবে জি স্যার e টু দি পাওয়ার x sin x, দেখছো এই যে আছে দেখছো, জি, স্যার। e টু দি পাওয়ার x sin x ইজ ইকুয়াল টু কত? ওয়াই মাইনাস ওয়াই মাইনাস e টু দি পাওয়ার x sin x ইজ ইকুয়াল টু y1 মাইনাস y। জি, স্যার। মানে e টু দি পাওয়ার x sin x ইজ ইকুয়াল টু কি, y মাইনাস y1 না? জি, স্যার। উল্টো হয়ে যাবে না? জি স্যার মানে কি হবে, y মাইনাস, ওয়াই বুঝছো এই যে সব y করবে, জি স্যার প্রশ্নই পাবা সব কিছু। এখন জাস্ট তাহলে যোগ বিয়োগের কাজ, মাইনাস y প্লাসে মাইনাসে মাইনাস y প্লাস y1, ঠিক আছে? বুঝতেছো? জি স্যার মাইনাস y কত y? স্যার জিরো এই মাইনাস 2y না? জি স্যার এই মাইনাস y জি, কি স্যার। মাইনাস -2y 2y, এখানে স্যার। আনলে কি হবে, প্লাস 2y, এই y1 এই সাইডে আনলে মাইনাস y1, স্যার। এই সব এক সাইডে কেন আনছি, এই যে আমার উত্তরে সব এক সাইড, জি, স্যার। এক সাইডে জিরো বানাইছি, ঠিক আছে? জি, স্যার। এখন জাস্ট যোগ বিয়োগ করব, y2 জি, এই যে স্যার। মাইনাস y1 কি মাইনাস 2y1 জি, না, স্যার। প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। কেমন হয়েছে কিনা দাও, জি স্যার বুঝতেছো? জি স্যার বুঝছি স্যার ইজি সহজে জি স্যার এটা কিন্তু পরীক্ষায় আসে, জি, যেগুলো স্যার। পরীক্ষায় আসে। So, I think rho y is equal to x plus root over 1 plus x square to the power n. देखो मुझे এই যে তোমাকে এটা থেকে এটা কি বলছে, প্রমাণ প্রমাণ করতে। করতে হবে। ফার্স্টে লিখবো প্রমাণে কয়বার অন্তরীকরণ, দুইবার, জি স্যার ঠিক আছে? ওকে ধীরে সুস্থিরে আমি দুইবার অন্তরীকরণ করব। জি তাহলে স্যার লিখে নিই y is equal to x plus to the power m, ঠিক আছে? জি স্যার তাহলে এবার অন্তরীকরণ শুরু করি, কিছু করার নেই, এটা কিছু করতে পারবো, টু দি পাওয়ার m রে কিছু করতে পারবো। তাহলে অন্তরীকরণ শেষ, y রে করলে কি y1, এটি কি ফরম্যাটে আছে বলো তো? স্যার x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n ফরম্যাট জি, আছে না? x টু দি পাওয়ার n রে করলে কি হয়, n পাওয়ারটা এসে পড়বে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 হয় না? জি স্যার n ইনটু x টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1, জি স্যার ঠিক আছে? এখন যার x ধরছি সে কি x, না স্যার যার x ধরছি সে কি x, না স্যার তাহলে তারে আবার অন্তরীকরণ করতে হবে না? জি স্যার তাহলে ddx করতে হবে কারে, আরে আবার করতে হবে, ঠিক আছে? এটা ভেঙে ভেঙে করবো, তাহলে যে x এর পুরো x এর কি আবার অন্তরীকরণ করতে হবে না? জি স্যার বুঝছো? জি স্যার তাহলে এখানে দুইটা রাশি লাগে ভাঙি ভাঙি করতেছে নাকি এই যারে x ধরছি, x ধরে তো করে ফেলছি অন্তরীকরণ, যারে x ধরছি সে কি x, না স্যার তাহলে তারে আবার অন্তরীকরণ করতে হবে না? আবার করতে ও মানে স্যার তাহলে ডিডিএক্স বসে না দরকার আছে নি ভাই ঠিক আছে, করলে হইতো, কিন্তু বড় না, এলাকা দেখেন মানে, ঠিক আছে? বেশি বড় না, এটা এক্সট্রা কি অনেক বড় না, জি স্যার এই জন্য আবার বাঁধছি, ঠিক আছে? কি কথা, তুমি একসাথে করে ফেলো, বুঝছো? জি স্যার x এর অন্তরীকরণ করলে কত 1 জি স্যার প্লাস এটা কি রুট x না? জি স্যার রুট x রে করলে 1/2 রুট x, 1/2 রুট x, রুট x না দেখে দিলে চলবে হ্যাঁ জি স্যার 1/2 রুট x, রুট x এর অন্তরীকরণ করলে 1/2 রুট x। জি, স্যার। এখন যারা x ধরছি সে কিন্তু আবার x না, জি, রুট x যারা ধরছি সে কি x, না স্যার 1 প্লাস x স্কয়ার করলে কি 2x না? জি স্যার 0 না, 1 রে করলে 0 প্লাস কত জি, স্যার। 2x, বুঝছো কিনা বলো? জি স্যার বুঝছো? জি স্যার অন্তরীকরণ মজা আছে, ঠিক আছে? জাস্ট তুমি অন্তরীকরণ করে করে যাও। এটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশের জি, একসাথে করে দিই, ঠিক আছে? 2 রুট x লসাগু যায়, 2 রুট 1 প্লাস x স্কয়ার লসাগু জি যায়, স্যার তাহলে এখানে হবে 2 রুট 1 প্লাস x স্কয়ার প্লাস 2x না? জি স্যার ঠিক আছে? জি স্যার বুঝছো? বুঝছো কিনা বলো? জি স্যার বুঝছি
দেখো 2 কমন যায় না, জি স্যার 2 কমন গিয়ে কি 2 সাথে কাটাকাটি হয় না, জি স্যার তাহলে এই 2 সবগুলো কাটা যায় না। জি স্যার এই যে 2 থেকে একটা 2 কমন নিব, এই 2 আর এই 2 কি কাটাকাটি। জি স্যার ধরুন x প্লাস কত x স্কয়ার, এই যে x প্লাস এক্স x স্কয়ার। আচ্ছা লিখে দিই সুন্দর করে লিখি। আচ্ছা এটাকে এমনি লিখতে পারি, বুঝছো হ্যাঁ, x প্লাস 1 প্লাস x স্কয়ার ইনটু জি, স্যার। 1 বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার, এটা লিখতে পারি কিনা? জি স্যার জাস্ট এটা উপরে ছিল, একটু সাইডে লিখছি। কেন সাইডে লিখছি জানো? স্যার এনে আবার একটু বুঝেন স্যার এই যে এই জায়গাটা এটা উপরে আছে, জি, এটা কি স্যার। আছে নিচে নিচে। আছে, তো নিচের তার আমি 1 বাই দিয়ে লিখছি, জি স্যার আর উপরেরটা জাস্ট উপরে লিখছি, ও। যেটা জাস্ট একটু সাইড করে লিখছি। ও, এইভাবে আচ্ছা। কেন লিখছি জানো? এই যে দেখো দুইটা মিলছে ও, জি x স্যার, প্লাস মিলে, জি মিলছে, স্যার। এটার পাওয়ার m মাইনাস 1, এটার পাওয়ার কত 1। ভিত্তি যদি সেম ভিত্তি যদি গুণাকার হয়, পাওয়ারে যোগ হয় না, জি স্যার পাওয়ারে কি করবো যুগ তো দুইটা ভিত্তির এক করে ফেলি, জি, দুইটা স্যার। ভিত্তির কি এক করতে পারবো না চাইলে? জি স্যার কেন লিখছি দাও 1 প্লাস x স্কয়ার, দুইটা ভিত্তির এক করলে এটার একটা পাওয়ার m মাইনাস স্যার। 1, ওর পাওয়ার কত 1 না, জি স্যার তাহলে প্লাস 1। জি স্যার বুঝছো, ভিত্তি একসাথে করলে পাওয়ারে যোগ হয়। অন্তরীকরণ নিয়ম আর কি অন্তরীকরণের নিয়ম, এটা সূচকের নিয়ম। ও জি স্যার স্যার সুযোগ তো করছি না এই তোর x স্কয়ার ইনটু x জি, স্যার। স্কয়ার আছে, তুমি কি লিখবা? এ স্যার এ টু দি পাওয়ার 4 4 কেন লিখবা? ও, এ জি। দুইটা একসাথে কইরা 2 কইরা ও, 4 জি, লেখা স্যার। না টু দি পাওয়ার, জি স্যার এটাও তো সেম হইছে। ও। এটার উপরে m মাইনাস 1 আছে, এটার উপরে কি আছে জি স্যার 1 আছে, তো দুইটা যদি এক করি m মাইনাস 1 প্লাস 1, জি, এর স্যার। প্লাস 1 যোগ হয়ে যাবে, শেষ। জি স্যার বুঝছি বুঝছো, জি স্যার এই যে প্লাস 1 মাইনাস 1 কি কাটা না, জি স্যার 1 থেকে 1 গেলে 0 না, তাহলে স্যার। টু দি পাওয়ার m দাও m ইনটু x প্লাস x, একবার অন্তরীকরণ করে অনেক ইজি করা লাগে, ইজি যতক্ষণ করতে থাকবা ততক্ষণই করতে হবে, ঠিক আছে। জি স্যার 1 বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এটার মানই কত বলো, এটার মান কত? এই যে এটার মান y, জি স্যার ওয়াই এটার মান কত? ওয়াই তো y লিখতে পারি না এটার জায়গায়, জি, স্যার। আর এই ভগ্নাংশটাও ভাঙিয়ে ফেলি, গুণ দিয়ে ফেলি, জি স্যার y 1 এর সাথে ভগ্নাংশটা আইনা পড়ি, ঠিক আছে। ভগ্নাংশ ভাঙিয়ে ফেলতে হবে না, জি, উত্তরে স্যার। কোনো ভগ্নাংশ আছে, না স্যার তার মানে লিখতে পারি m ইনটু y, এটা পুরোটার মান কত y, আর এটা ভগ্নাংশটা কি স্যার সামনে নিয়ে আসবে গুণ দিয়ে দিছি, আর এই গুণ দিয়ে দিছি, এই ভগ্নাংশ এটা হলো y ও, 1 এর বুঝছি, সাথে স্যার। ভগ্নাংশ জি, স্যার। ভাঙতে হবে না, এবার জি, রুটও তো স্যার। তুলতে হবে, রুট আছে না এর স্যার কোনো রুট আছে, না স্যার রুট তুলে দাও, y1 স্কয়ার 1 জি, স্যার। প্লাস x স্কয়ার, তারপরে m স্কয়ার y স্কয়ার, ঠিক আছে। ও জি, বর্গ স্যার। করে রুটও তুলে দিই। জি, এবার আর কোনো এডিট করার আছে? না, দেখছো স্যার। কত বড় জিনিসটা ছোট করে আনছি। জি, স্যার। এবার y2 করব, কি করব? ওয়াই টু এটা u, এটা কি b, ও আবার কি অন্তরীকরণ করে y2 দরকার না, আমার কি দরকার? জি, একবার অন্তরীকরণ করে এই কাজগুলো করছি। ও তো y1 কে জি, u স্যার। কে ফি রাখবো, b রে করব 1 প্লাস x স্কয়ার করলে দুইবার তো তো 2x, করো না অন্তরীকরণ 1 প্লাস x স্কয়ার করলে কি জি, 2x স্যার, না 2x প্লাস, জি স্যার এবার b রে ফি রাখবো, b রে ফি রাইকা u রে করব, u কি ফরম্যাটে আছে x স্কয়ার না, স্যার প্রথমে ওয়াই অনরে করছি না নাকি সূত্রবেলায় আছে ইউরে ফিরে কে ভিরে ও, করছি, ইউ ভিরে কে ফিরে কে সূত্র ইউরে আছে। করব, তে y1 স্কয়ার x স্কয়ার ফরম্যাট, x স্কয়ারে আচ্ছা। করলে 2x, মানে যারে x দিছি সে কি x, না স্যার তাহলে y1 কে আবার অন্তরীকরণ করতে হবে না, করলে কি আচ্ছা। y2, শেষ। m স্কয়ার তো ধ্রুবক, m স্কয়ার কি ধ্রুবক, তে y স্কয়ার x স্কয়ারে করলে কি 2x, জি স্যার মানে যারে x দিছি সে কি x, না, তারে স্যার। আবার করতে হবে না, y রে করলে কি y1, জি স্যার বুঝছো জি স্যার বুঝছো। এখন জি, জাস্ট স্যার। মিলানোর সাথে দেখো কি করব, 1 প্লাস x স্কয়ারের সাথে স্যার কি আছে বলো, এনে তো কোনো প্লাস মানে চিহ্ন না এর লাগি আর কি মানে ইউবি এর সূত্রটা বলাইছে হ্যাঁ। যদি প্লাস থাকতো তাহলে ডিডি সরাসরি করে ফেলতাম, হ্যাঁ সরাসরি করে জি স্যার কিন্তু এনে তো ডিডি এক্সপেরিমেন্ট দিত না না, কারণ ইউবি UV ইউবি ফলাই থাকো, গোড়া স্যার। করে রাখলে ইউবি, জি স্যার বুঝছো। জি স্যার 1 প্লাস x স্কয়ারের সাথে শুধু আছে কি, ওয়াই মিলাইতে হবে না, জি, y2 স্যার। আছে, কি আছে, Y2 এই যে 1 প্লাস x স্কয়ারের সাথে কি আছে y2, Y2 তাহলে বেশি কি আছে 2y1 না, জি স্যার এটা কি বেশি জিনিস না, তার মানে 2y1 দ্বারা সবাইকে ভাগ করতে হবে না, এটা স্যার। মিলানোর জন্য কি করতে হবে, ভাগ করতে হবে না, জি স্যার তো 2y1 দ্বারা ওরে ভাগ করলে কত হবে, 2xy1 হবে না, এই জি, 2 টা স্যার। কাটা যাবে, শুধু xy1 হবে না, জি স্যার এটা 2y1 দ্বারা ভাগ দিলে কি হবে xy, xy আর 2 কাটা y1 একটা কাটা যাবে না, ও, জি স্যার প্লাস এই জায়গা তো 2y1 বাদ যাবে, স্যার ওয়ান কে কাটা যাবে একটা 2y1 দ্বারা সবাইকে ভাগ করছি, ও জি স্যার সবাইকে ভাগ করছি, এটা যদি 2y1 দ্বারা ভাগ করি 2y1 জি, বাদ স্যার। যাবে না, কি থাকবে শুধু m স্কয়ার জি স্যার y, এটা জাস্ট এই পাশে এটা করে যে এই পাশে আসলে কি মিলে যাবে, বুঝছো, জি স্যার হ্যাঁ। জি স্যার xy1 প্লাস 1 প্লাস x স্কয়ার y2, m স্কয়ার y এটা এই সাইড আনলে মাইনাস m স্কয়ার y ইজ ইকুয়াল টু কত 0, বুঝছো, জি ঠিক স্যার আছে। জি স্যার বুঝছি স্যার পারবে না, জি স্যার ওকে। যাও।
লনের একটু করে নিয়ে ধরো আছে লন ও ইকুয়াল টু tan ইনভার্স x, ঠিক আছে, বলে দেখা উচিত। বলে দেখা উচিত 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা প্রমাণ করতে হবে, মানে কয়বার অন্তরীকরণ করতে হবে? 2 বার। তাহলে এটা কি ইকুয়াল টু tan ইনভার্স x, ঠিক আছে। এটা এডিট করা কিছু নাই, অন্তরীকরণ করে দিই। ln y কে করলে কি 1/y, যার x দোষে সে কি x, তাহলে তার আবার অন্তরীকরণ করতে হবে না? জি স্যার। তার যদি আবার অন্তরীকরণ করি y এর করলে কি y1, ঠিক আছে। tan ইনভার্স x এর করলে কি 1/1 প্লাস x স্যার। এই যে বলো স্যার, প্রথমে এটার তো করতেছি, এটার প্রথমে ddx করছি স্যার, ln y ddx করছি, তো 1/y কি ln y এর করলে তো 1/y, ln এর সূত্রই। জি স্যার। যার x দোষে সে তো x নয়, সে কি y, জি স্যার। আবার অন্তরীকরণ করতে হবে y1, ঠিক আছে। tan ইনভার্স x এর করলে 1/x স্কয়ার। জি স্যার। এমন প্রথমবার অন্তরীকরণ করে ভগ্নাংশ আর রুট থাকলে তুলে দিতে হয় না? জি স্যার। এর ভগ্নাংশগুলো ভাঙতে হবে, তো এটারে এর সাথে আর গুণ করতে হবে, এটারে এর সাথে আর এটারে এর সাথে আর গুণ করলে হবে 1 প্লাস x স্কয়ার ইনটু y1, ঠিক আছে। জি স্যার। y রে 1 দিয়ে গুণ দিলে হবে y, বুঝছো? জি স্যার। বুঝছো? ওকে, তাহলে ইউবি আছে, আর তো কিছু এডিট করার নাই, আছে মানে স্যার এটা তো ভগ্নাংশ আছে, শুধু ভগ্নাংশটার বাদ, আর তো কিছু নাই, আছে। এবার ইউবি দেখছো গুণাকারে আছে, ইউবি সূত্র ফেলাইতে হবে। দ্বিতীয়বার অন্তরীকরণ করে ফেলি, ইউ রে ফিরাইকা বি রে করবো, y1 রে করলে y2 প্লাস বি রে ফিরাইকা ইউ রে করবো 1 প্লাস x স্কয়ার রে করলে কি 2x ইকুয়াল টু y রে করলে y1 শেষ। জি স্যার। বুঝছো? জি স্যার। না জাস্ট মিলাবো, কি করবো? মিলাবো। তো কি আছে 1 প্লাস x স্কয়ারের সাথে কি আছে স্যার y2, 1 প্লাস x স্কয়ারের সাথে কি আছে y2, তার মানে মিলে গেছে, ঠিক আছে। আর কোনো বাদ দিতে হবে কোনো না স্যার, y2 এ আছে, তাহলে জাস্ট একসাথে করি সবাই। জি স্যার। y1 2x মাইনাস y1 ইকুয়াল টু 0। দেখো এখানে y1 কমন নিছে, কি করছে আমার এখানে y1 কি করতে হবে? কমন নিতে হবে। এই যে y1 কমন যায় না, দুইটা থেকে কি করে কমন জি। y1 কমন নাও, y1 কমন নিলে কি হবে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, শেষ, মিলে গেছে। জি স্যার। বুঝছো? জাস্ট মিলানোর জন্য দ্বিতীয়বার অন্তরীকরণ করার পরে আমি দেখব উত্তরে কি আছে, আমার উত্তরে যাওয়ার জন্য কি করতে হবে, যা যা করতে হবে তাই করব, বুঝছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে। রুটের টেপটে দাও, ধরো সেম টাইম কিন্তু সব ম্যাথ সেম, এই এগুলো তুমি পারার কথা, সবগুলা সেম, সবগুলা সেম না, একটু ভিন্ন টাইপ আছে নাই, সবগুলা সেম বলে দেখা উচিত, মানে পর্যায়ক্রম অন্তর সবগুলা সেম। ঠিক আছে, এটা মনে করতে বলছি, মানে এটা ইজিক্যাল টু দেওয়া আছে, তুমি এটা ইজিক্যাল টু লিখবা সাইন, এখানে একটু টেকনিক আছে, দাও তোমার কি দরকার y1 y2 না, তার মানে কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, y দিয়ে অন্তরীকরণ করতে হবে না, কিন্তু এখানে y টা কই আছে থিটার ভিতরে, y টা কি থিটা থেকে বের করতে হবে না আগে, নাহলে তুমি y1 পাবা জীবনে, থিটা থেকে কি বের করতে হবে না, বের করলে কি সাইনটা এই পাশে না বড় সাইন ইনভার্স x, সাইন এই পাশে আসলে কি হয়ে যাবে সাইন ইনভার্স x হয়ে যাবে না রুট y। বুঝছো? এই ফরম্যাটটা কেন করছি, এটা কেন করছি বলো তো, কারণ আমার y1 y2 দরকার হবে, কারণ y টা তো আমার আলাদা রাখতে হবে, নাহলে অন্তরীকরণ করতে পারবো, কারে অন্তরীকরণ করবো y রে করতে হবে, ঠিক আছে। যেমন রুট তুলতে হবে না, দেখছো একবার অন্তরীকরণ করার আগেও আমার যদি এডিট করার অপশন থাকে এডিট করতে হবে, বুঝছো। পরে একবার করিয়া চিন্তা করবো, পরে দ্বিতীয়বার যায় জাস্ট মিলাম, ঠিক আছে। রুট ওয়াইটা তুলতে হবে না, রুট কোনো আছে উত্তরে, রুট তোলার জন্য স্কোয়ার করতে হবে না, জি স্যার। তাহলে সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই হয়েছে। এবার অন্তরীকরণ করবো, এবার কি করবো অন্তরীকরণ, এটা কি এক্স স্কোয়ার ফরম্যাট আছে, এক্স স্কোয়ারে করলে কি হবে 2x, এক্স স্কোয়ারে করলে 2x, আর যার এক্স ধরছি সে কি এক্স, সাইন ইনভার্স এক্স এর আবার অন্তরীকরণ করতে হবে, সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ করলে হবে 1/√1 - x স্কোয়ার, ঠিক আছে। জি স্যার। y এর অন্তরীকরণ করলে y1,
দেখছো এই ওয়াইডার 1 লাখ করছি দিকে ওয়াই ওয়ানটা পাইতেছি নাহলে পাইতাম জীবনে বুঝছো এই জন্য সাইন থেকে বের করে ওয়াইডার 1 লাখ কারণ আমি ম্যাথটা করবো ওয়াই দিয়ে কি দিয়ে ওয়াই যদি থিটার ভিতরে লুকায় থাকে তাহলে কি হবে যখন থিটা থেকে বের করছি সাইনটার এই পাশে আনছি বুঝছো এখন তো একবার অন্তরীকরণ করছি মানে একবার অন্তরীকরণ করে কিন্তু ভগ্নাংশ তৈরি হয়েছে কি তৈরি হয়েছে ভগ্নাংশ এন্ড রুট তৈরি হয়েছে আগে ভগ্নাংশটা ভাঙি পরে কি করবো রুটটাও ভাঙবো ভাঙে পরে দ্বিতীয়বার অন্তরীকরণ করবো ঠিক আছে তাহলে আগে ভগ্নাংশটা ভাঙি 2 sin inverse x এটা এই পাশে আর গুণ হয়ে যাবে y1 into root over 1 minus x square ঠিক আছে ভগ্নাংশ ভাঙছি এবার কি ভাঙবো রুট ভাঙবো স্কয়ার করে দেব 4 sin inverse x whole square is equal to y1 square 1 minus x square ভাঙছি ভগ্নাংশ রুট ভাঙার পরে আমার চিন্তা করতে হবে কিছু বাদ দেওয়া যায় কিনা কারণ কমাইতে পারলে আমার ই পেলাম দেখো বাদ দেওয়া যায় কিনা যায় কিনা দেও তো যাই এই যে sin inverse x is equal to কি জি স্যার রুট হয় sin inverse x is equal to কি স্যার রুট হয় না তো লিখতে পারি দেখছো y লিখতে পারলে তো আমার লাভ জি স্যার তাহলে 4 root y স্কয়ার ঠিক আছে sin inverse x এর উপর স্কয়ার বুঝছো মানে আমার বাদ দেওয়ার অপশন থাকলে আমি কি করব বাদ দিব একবার অন্তরীকরণ করে যদি বাদ দেওয়ার অপশন থাকে অবশ্যই কি করব বাদ দিব এখন তো লাভ হইছে না আমার স্কয়ার আর রুট কি কাটা 4y দেখছো সুন্দর একটা ফরম্যাট এসে গেছে 1 minus x স্কয়ার ঠিক আছে এখন দাও অন্তরীকরণ করি 4y এর অন্তরীকরণ করলে কি হবে 4y 1 হবে না জি স্যার এই যে ধ্রুবক বেরিয়ে যাবে y এর করলে y ঠিক আছে এখন এটা ইউবি ফরম্যাট আছে না কি ফরম্যাট ইউ রে ফি রাখবো বি রে করব 1 minus x স্কয়ার করলে minus 2x হবে 0 minus 2x হবে না minus 2x ঠিক আছে প্লাস বি রে ফি রাখবো 1 minus x স্কয়ার ফি রাখবো ইউ রে করব ইউ দে হয় x স্কয়ার ফরম্যাট আছে কি ফরম্যাট x স্কয়ার করলে 2x এখন যার x দোষে সে কি x না স্যার তাহলে y1 আবার করতে হবে কত হবে y2 ঠিক আছে এখন কি করব দ্বিতীয়বার অন্তরীকরণ করতে এখন কি করব বলো তো জি স্যার এখন কি করব দ্বিতীয়বার অন্তরীকরণ শেষ দ্বিতীয়বার অন্তরীকরণ দুইবার অন্তরীকরণ করলে উত্তরে পৌঁছানো দুইবার করে ফেলছি এখন কি করব স্যার এনে কয়বার করছি দ্বিতীয়বার শেষ এই যে y2 এসে গেছে y2 আসছে মানে আমি কি দ্বিতীয়বার করে ফেলছি না জি স্যার এখন কি করব বলো তো স্যার আনসারে যে মানে জাস্ট এর সাথে এটা মিলাবো কি করব মিলাবো দাও 1 minus x স্কয়ার এই যে 1 minus x স্কয়ারের সাথে কি আছে শুধু y2 এখানে ওদের 1 minus x y2 আছে কিন্তু এটা কি বাড়তি অংশ না এটার কি করতে হবে বাদ দিতে হবে এটা বাদ দিতে হলে কি করতে হবে স্যার ভাগ করতে হবে কি দ্বারা ভাগ করতে হবে সবাইকে 2y1 দ্বারা 2y1 দ্বারা সবাইকে ভাগ করতে হবে না যে 4y1 কে 2y1 দ্বারা ভাগ করলে শুধু 2 থাকবে না স্যার ওকে তারপর এটারও যদি ভাগ করি কি থাকবে মাইনাস xy1 থাকবে দাও চিন্তা করে দাও 2y1 দ্বারা ভাগ 2 কাটা y1 একটা কাটা আমি মাইনাস xy প্লাস 1 minus x স্কয়ার 2y1 কেটে গেলে y2 শেষ মিলে গেছে না জাস্ট খালি একসাথে করো সবাই 1 minus x স্কয়ার y2 minus xy1 এই 2 টারে সাইড আনলে হবে -2 = 0 বুঝছো জাস্ট একসাথে করছি জি স্যার এই ইজি না সব সেম এই একটা মে তো ভিন্ন y2 আর y1 এর খেলা হইছো কয়বার 2y1 দ্বারা ভাগ করা আছে তিনটা মেতে ভাগ করা আছে বুঝতেছো জি সব কিন্তু সেম ঠিক আছে তো এমনি করতে হবে তো এটা করা সব কিন্তু সেম একটা মে তো ভিন্ন নাই পর্যায়ক্রমে কি একটা মে তো ভিন্ন নাই ধরো তোমাকে দিয়ে দিচ্ছে y = মানে এডিট যত করা যাইতে পারে তুমি তত এডিট কি করবা মানে কত কমানো যায় ম্যাথের ফরম্যাটটা বোঝার চেষ্টা করো ঠিক আছে তোমাদের কি আর গাইড আছে স্যার অসীম কুমার স্যারের শাহ স্যারের অক্ষরপত্র স্যার যে কি বই আছে না বই নাই স্যার হায়ার বই নাই না স্যার হায়ার ম্যাথ না স্যার তোমার বোনের কাছেও নাই না স্যার তোমরা কি বই পড়ে হ্যাঁ তা আমার তো যে এটাই আছে এটা থেকে এটাতে যেতে বলছে ঠিক আছে জি স্যার তাহলে লিখবা এটা যে কয়বার অন্তরীকরণ করতে হবে দুইবার এটা কয়বার না ভালো করে দাও কয়বার করতে হবে দুইবার হ্যাঁ ভালো করে দেখ স্যার একবার তার মানে এটা দুইবার করা যাবে কয়বার করতে হবে একটা করলে না একাধিক করণ লাগে একটা করলে জি স্যার আমার লাগতো বইটা বুঝো না জি স্যার তোমার এখানে যে আমি নোটে দিতেছি নোটে তোমার বাংলাদেশে যতগুলো রাইটার আছে 14 থেকে 15টা রাইটারে 15টা রাইটারের ম্যাথ এই নোটের ভিতরে আছে জি স্যার ইম্পর্টেন্ট ম্যাথ তোমার নোট করলে না নোট প্লাস তুমি একটা বইয়ের বুটের ম্যাথ করলে এর বাইরে জীবনও হবে না বুঝছো তোমার নোটের মাঝে তো সব বইয়ের ম্যাথ আইসা করতেছে
জি স্যার দেখছো না মাঝে মাঝে ম্যাথ দেওয়া না তোমার বইয়ের বাইরের ম্যাথ কিন্তু রুটে তাই জি স্যার এই ম্যাথ করতে গিয়ে আসে এগুলো অন্য রাইটারের ঠিক আছে ইম্পর্টেন্ট ম্যাথ স্যার এটা দিছে তো এটা তো কোনো এডিট করার নাই করার আছে না, স্যার। তাহলে ডাইরেক্ট অন্তরীকরণ করে ফেলবো y কে করলে y1 এন্ড যদি একবারে অন্তরীকরণ করতে হবে tan থিটা কি আছে tan থিটা tan থিটা রে করলে কি হয় স্যার sec স্কয়ার জি থিটা স্যার sec স্কয়ার থিটা থিটা যা আছে তাই জি, স্যার। যারে থিটা ধরছি সে কি থিটা না স্যার তাহলে তারে আবার করতে হবে না জি স্যার m tan ইনভার্স x রে করলে m তো ধ্রুবক tan জি, ইনভার্স x রে করলে কি 1/1 প্লাস জি স্যার x স্কয়ার x স্কয়ার বুঝছো জি স্যার কারণ ভগ্না একবার অন্তরীকরণ করার দরকার ছিল করে ফেলছি আর অন্তরীকরণ জি, করতে স্যার। পারবো পরে স্যার আবার অন্তরীকরণ করছি পরে স্যার কি হয়েছে থিটারে আবার অন্তরীকরণ করলে কি হবে 1 tan ইনভার্স x রে করলে 1/1 প্লাস x স্কয়ার আর m তো ধ্রুবক শেষ জি স্যার বুঝছো এখন জাস্ট ভগ্নাংশ ভেঙে দিব কি করবো জি স্যার ভগ্নাংশ ভেঙে দেব ভেঙে দেবো y1 এটা কত হবে 1 প্লাস x স্কয়ার ঠিক আছে ভগ্নাংশ ভেঙে দিয়েছি তাহলে mটার সামনে এসে পড়বে m ইন্টু sec স্কয়ার m tan ইনভার্স x এতটুকু বুঝছো কিনা বলো জি স্যার এখন আর কি করা যেতে পারে বলো মিলাইতে হবে তো যেমনি হোক এটারে বাদ দিয়ে y আনতে হবে না আর তন্ত্রীকরণ করতে পারবো না পারবো না, স্যার। তাহলে যেমনি হোক সূত্র ফালাইতেই হবে ঠিক আছে দাও সূত্র পরে sec স্কয়ার থিটা কি আছে sec স্কয়ার থিটা কি সূত্র মানে কি কি ছিল করছি স্যার পরে কিছু করি না যার ভগ্নাংশ বানছি আর গুণ দিছি না পরে স্যার এই যে এই লাইনটার পরে কাজটা কি আমরা এখন করবো সে যে sec স্কয়ার থিটা আছে কি জি, আছে স্যার। sec স্কয়ার থিটা জি, কি স্যার। জানো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু কত 1 না sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1 না এটা আবার কি এই সূত্র ও মনে জি হয়। স্যার মনে হয়েছে হ্যাঁ জি স্যার তার মানে sec স্কয়ার ইকুয়াল টু কি 1 প্লাস tan স্কয়ার জি, না স্যার। sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 1 প্লাস tan স্কয়ার থিটা লিখতে হবে তো একটা কিছু করার নাই তো 1 প্লাস tan স্কয়ার থিটা লিখছি বুঝছো এই sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস tan স্কয়ার থিটা না জি স্যার জি স্যার জি স্যার হ্যাঁ? জি স্যার আমি বলতে পারো আমি tan ও কেন যাব পরে স্যার আবার এম এটার সাথে গুণ করে দিয়েছি এই যে tan থিটা বলতে তো এই পুরোটা বুঝতেছি তার মানে sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার এই পুরোটাই তো বসবে ও থিটা জি স্যার বুঝছো জি স্যার ঠিক আছে যাও এবার জাস্ট কাজ করবে দ্বিতীয়বার তো আর অন্তরীকরণ করা লাগবে না লাগবে এটাই না স্যার জাস্ট মিলাবো যাও কেমনে মিলাই বুঝছো 1 প্লাস tan স্কয়ার থিটা এই যে tan স্কয়ার থিটা এই যে দাও tan থিটার ভ্যালু কত y না তাহলে tan স্কয়ার থিটার ভ্যালু কি y স্কয়ার হবে না কি হবে জি, স্যার, এই পুরোটার y ভ্যালু কত ওয়াই স্কয়ার দেখছো সূত্র ফেলাই আমার কি লাভ হইছে লাভ জি, হইছে এই y স্কয়ার মিলে গেছে মিলে গেছে না স্কয়ার থিটা পরে স্যার কি হয়েছে tan স্কয়ার থিটা ও, আছে না জি, স্যার। দেখো tan থিটা ইকুয়াল টু কত y তাহলে tan স্কয়ার থিটা y স্কয়ার জি স্যার বুঝছো এই সূত্রটা স্যার। কেন ফেলাইছি sec বাই গিয়া জি স্যার ইকুয়াল টু এই যে মিলেই তো গেছে আর লাইন লেখার দরকার কি লাইনই তো প্রুফ এই যে লাইনই তো চাইছি দেখছো ম্যাথ দিকে ডিসাইড করতে হবে কয়বার অন্তরীকরণ একবার স্যার। অন্তরীকরণ থাকতে পারে বইটা নাও জি স্যার স্যার শেষ হ্যাঁ অধ্যায় শেষ বইটা নাও স্যার সব টাইপের ম্যাথ করে নিয়েছি সব করানো শেষ বইটা নাও আজকে তো ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল জি স্যার হাই হাই নিউজিল্যান্ড করে ফেলছে খেলা দেখো স্যার দিই তো খেলা নিউজিল্যান্ড দিই। 6 ওভারে 46 করে ফেলছে পিটাই যাচ্ছে স্যার ভালো হয় স্যার আমি নিউজিল্যান্ডের পক্ষে নিউজিল্যান্ড স্যার ইন্ডিয়ার আমি পক্ষে কে থাকে ইন্ডিয়ার পক্ষে কেটে থাকবো জি স্যার ইন্ডিয়ার বিপক্ষে আমি আজীবন স্যার আমি ঠিক আছে 6 ওভারে 46 করে ফেলছে ফাইনাল খেলাটা পিটাই স্যার যাচ্ছে। আজকে তোমাদের উপর দেখা আর কি হালকা। বা পিড়াই যাচ্ছে তো আমি আর কোনো খেলা দেখিনি ফাইনালি যে ইন্ডিয়ার সাথে তো ইন্ডিয়া তো আমার এন্টি টিম জি স্যার আমি ইন্ডিয়ার খেলাগুলো দিই ঠিক আছে স্যার অস্ট্রেলিয়া এবার আউট হয়ে গেছে এটাই সমস্যা অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া জিততে হবে ফাইনাল এইটাই তো অস্ট্রেলিয়া final নিউজিল্যান্ড হারাবে। ঠেলা দিবে নিউজিল্যান্ড ঠেলা দিতে পারে জি, ইন্ডিয়া স্যার। ঠিক আছে কারণ নিউজিল্যান্ডের এবার অনেক প্লেয়ারই স্যার লাস্ট মানে লাস্ট ইয়ার এই যে দেখো কেন উইলিয়ামসন এবার উইলিয়ামসনের লাস্ট লাস্ট এখন বেটার লাগে একটা দরকার আছে দরকার এই যেগুলো তাকাই দিয়েছিলাম করো নি স্যার এডি স্যার আজকে পদ্মাটা শেষ করছেন আজকে আমি সব করে ফেলবো ঠিক আছে এই যে 9.6 স্যার কি বৃষ্টি পড়ে দেখা যাচ্ছে বুঝছো জি স্যার সবটা দেখা যাচ্ছে তাহলে নোট করবা সবার আগে আমি যেমনি বলি কথাগুলো শুনলো ঠিক আছে নোট করবা তারপর 9.6 এর বুডের যে ম্যাথগুলো আছে জি স্যার এগুলো বাড়ি কাছে আচ্ছা স্যার করবা ঠিক আছে বুঝে বুঝে করবা আচ্ছা স্যার